এই মুহূর্তে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাই। শুনুন এবং দেখুন। দেশকে মুক্ত করবার জন্য এখন যার যা আছে তাই দিয়ে নামতে হবে। আর দেশের জনগণই আমাদের শক্তি, জনগণকে দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। সেটা টাকার অভাব নাই, সেটা গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষেছে। শুনুন কি বলে। এখন বিদেশে পত্র পত্রিকা হায়ার করে সেখানে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে। আর যত হত্যাকাণ্ড খুন করে সব দোষ আওয়ামী লীগের। পুলিশ মারে, এটা তো তাদের সমন্বয়ক আসিফ নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে। বিএনপি নেতা বলেছে সে পুলিশকে মেরেছে। এমনকি ইসলামী আন্দোলনের নেতাও বলেন উনিও পুলিশকে মেরেছেন। কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের বিরুদ্ধে, সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের কেউ বাদ নাই। তো কত মামলা, আমার মনে হয় যত মামলা দিয়েছে তার একটা হিসাব বের করলে ইউনূসের নাম ওই গিনিস বুক অফ রেকর্ডে যাবে, যে সে কত মানুষের বিরুদ্ধে কত মামলা করতে পারে একটা দলকে ঘায়াল করার জন্য, কি কত হাজার হাজার কর্মী নেতাকর্মীকে জেলে পুরতে পারে, এবং কত লক্ষ নেতাকর্মী মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে আসামি করতে পারে। এই রেকর্ড সে কিন্তু ভঙ্গ করবে এবং গিনিস বুক অফ রেকর্ডে নিশ্চয়ই তার নাম চলে আসবে। আর যদি মানুষ হত্যা, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি এবং গরিবের রক্ত চুষে খাওয়া। তো কি বুঝলেন? গায়ে মানে না, আপনি মোড়ল। সে পার্শ্ববর্তী একটা দেশে আছে এবং সেখান থেকে সে কন্টিনিউয়াসলি এইসব উগ্রবাদী কথাবার্তা বলছে এবং তার আমলে যে এত বড় একটা গণহত্যা হলো সে বিষয়ে তার কোনো রকম কোনো উত্তাপ, অনুশোচনা, এমনকি ক্ষমা চাওয়ার যে একটা ব্যাপার, এটা তার ভেতরে টোটালি নাই। তো এই হচ্ছে আমাদের বিগত সরকার প্রধান, যার ভেতর বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ অনেক আগেই চলে গেছে, বিন্দুমাত্র অনুশোচনা বোধটুকুও নাই।